বায়েক গ্যাস পাম্প। সুপ্রদর্শক, আমি আছি আপনাদের মাঝে আবারও হেলাল আহমেদ রোহান। আমি এখন যে জায়গাটা ভ্রমণ করছি এটি হলো বায়েক চুমুনি। আমার পিছনে দেখতে পাচ্ছেন যে শত বড় কিন্তু পানির তলে চলে গিয়েছে। একটা না 3 দিন বৃষ্টি হওয়ার কারণে যে পানিটা বাংলাদেশে হয়েছিল সেই পানিটা কিন্তু নিষ্কাশনের ব্যবস্থা ছিল। এখন কিন্তু যে পরিমাণে পানি হয়েছে যে ইন্ডিয়ার ফারাক বাঁধ যদি আমাদের বাংলাদেশে পর্যন্ত বন্ধ থাকতো তাহলে কিন্তু আমাদের আজকে এই পর্যন্ত ক্ষতিগ্রস্ত হতো না। সুপ্রিয় দর্শক, এখন কিন্তু বর্তমানে দেখতে পাচ্ছেন যে আমাদের বায়েক চুমুনিতে কিন্তু অনেকগুলো বাড়ি পানির তলে তলিয়ে যাচ্ছে। তো আস্তে আস্তে কিন্তু উপর দিকে পানিগুলো প্লাবিত হচ্ছে। আজকে মানে ঢুকছে শুধু দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে যে জায়গাতে অবস্থান করছে এটি হলো বায়েক চুমুনি। তো আমার সামনে কিন্তু দেখতে পাচ্ছেন তারা কিন্তু আজকে রাতে যে ঘুমাবে সেই ঘুমের জায়গাটা কিন্তু আজকে তারা খুঁজে পাচ্ছে না। এবং যে দেখতে পাচ্ছেন ওইখানে কিন্তু আমি যাইতে পারছি না, অনেক পানি, তার জন্য কিন্তু সামনে কিন্তু অনেকটা পানিতে কিন্তু ডুবে আছে অনেক ঘর। তা আমার সামনে কিন্তু দেখতে পাচ্ছেন যে ভুক্তভোগী তারা কিন্তু অনেকটা ভোগান্তির মাধ্যমে আছে, অনেক কষ্ট আছে তারা। তো কষ্ট করতেছি, কেউ আইসে না। বায়েক গ্যাস পাম্প মেম্বার চেয়ারম্যান কিন্তু আমরা তালাশ করছে না, আজ পর্যন্ত দেখছে না। সকাল থেকে এখন পর্যন্ত পানি বাড়তেছে। এখন কোথায় থাকবো, কোথায় গিয়া আশ্রয় নিবো এই ঠিকানাও নাই। অনেক মাত্র আছে কলেজটা। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে সব জায়গায় কিন্তু পানি টইটম্বুর হয়ে আছে। তো তারা কিন্তু থাকার মতো কোনো জায়গা পাচ্ছে না। তো এর সাথে কিন্তু বাইক কলেজ যেটা আছে এই কলেজে কিন্তু তারা অবস্থান করছে।